আমি এই ঘরে আসা মাত্রই ওকে কোলে তুলে নিয়ে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম, কেননা ও নিচে খুব ছটফট করছিল। এরপর আমাদের অঙ্কিত বাবুর সামনে প্লেটে করে সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। ঠাম্মিকে পাশে বসিয়ে নিয়েই ঠাম্মির কোলে বসে পায়েস খাওয়া পর্ব শুরু হয়ে গেল। প্রথমেই অঙ্কিতের বড়দাদু, এরপরে ঠাম্মি, তারপরে দিদি ভাই সবাই একে একে সকলেই ওর গালে পায়েস তুলে দিচ্ছিল। আমি আর ভাইপোকে পায়েস না খাইয়ে দিয়ে একটু লুচি আর আলুর দম খাইয়ে দিলাম। এদিকে অঙ্কিতের কাকিমাও চলে আসলো সমস্ত কাজ সারবার পরে। বৌদি এখানে ভাইপোর জন্মদিনটা বড়দি আর ছোটদিকে ভিডিও কলে দেখাচ্ছিল। ঠাম্মা যখনই ভাইপোকে লুচিটা খাওয়াতে গেল ঠিক সেই সময় উঠে এসে ঠাম্মার চুল ধরে দেখো কেমন করছে। এরপর আর বেশি সময় ওকে বসিয়ে রাখা একটা জায়গায় একেবারে অসম্ভব হয়ে পড়ছিল, তাই জন্য দাদা পায়েস গালে দিয়ে বলে দেয়া হয়ে গেলে এরপরে বৌদি এসে ভাইপোকে পায়েস খাইয়ে দিল। এদিকে আমাদের অঙ্কিত বাবু মায়ের হাতে পায়েস খেয়ে তো খুবই খুশি, তার থেকেও বেশি খুশি চকলেটের বাক্সটা পেয়ে। পরে চলে আসলাম বার্থডের খাওয়া দাওয়া নিয়ে। বার্থডে মেনু হিসাবে ছিল আজকে কাশ্মীরি আলুর দম, লুচি, পায়েস আর কেক। নিজে আলুর দমটা বানিয়েছি, চলো এবারে তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তারপরে বুঝতে পারি বেশ ভালোই হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার জন্য বাই, চলো টাটা।